আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ আর তরমুজের জুস দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি ডেজার্ট রেসিপি, লেয়ার পুডিং। সত্যি করে বলুন তো, এটা কি মনে হয় যে এটা আমি নিজে তৈরি করেছি? মনে হয় যেন কেক শপ থেকে নিয়ে এসেছি। সত্যি এটা আমি তৈরি করেছি। এমন একটা ডেজার্ট রেসিপি যদি আপনি সামনে নিয়ে ফটো সেশন করেন, তাও আপনার দিন চলে যাবে। বিশ্বাস করুন, এই গরমে যদি আপনি এমন এক পিস পুডিং মুখে দেন, আপনার সাথে সাথে মিলিয়ে যাবে, এমনকি মন প্রাণ কলিজা সবকিছু ঠান্ডা হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি একটা ফ্রেশ তরমুজ নিয়েছি। তরমুজটা খুবই লাল হয়েছে দেখুন। আমি এখান থেকে একটা বড় সাইজের টুকরা নিয়েছি, বেশি লাগবে না আমার। দেখুন টুকরাটা এখন আমি পিসেস করে কেটে নিচ্ছি। এখানে বড় সড়ো টুকরার দরকার নাই। আপনার মেন কথা হচ্ছে এক 2 কাপ ফ্রেশ তরমুজের জুস হলেই হবে। তবে তরমুজটা হাতে চেপে জুস করতে হবে, ব্লেন্ড করা যাবে না। দেখুন আমি তরমুজগুলো আমি হাতে চেপে জুস করে নিয়েছি। প্রথমে আমি দুধের পুডিংটা তৈরি করে নিব। এই দুধগুলো আমি লিকুইড মিল্ক নিয়েছি, একদম ফুল ক্রিম লিকুইড মিল্ক। দুধগুলো আমি আগে 10 মিনিট জাল করে নিয়েছি, একদম গাঢ় করে নিয়েছি। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, আর সে বেশি দিতে যাব না। এখন দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট আগার আগার পাউডার 1.5 চা চামচ, এর চেয়ে বেশি দিতে যাবেন না, কারণ ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার হলে আপনার বেশি দিতে হবে না। 2 কাপ দুধের সাথে 1.5 চা চামচ, এর চেয়ে বেশি দিতে হবে না। এখন আমি মিক্স করে নেওয়ার পর ভালোভাবে জাল করে নিয়েছি। অবশ্যই দুধটা ঠান্ডা থাকতে মিক্স করে নিতে হবে, তা না হলে আগার আগার পাউডার জমাট বেঁধে যাবে। দেখুন আমার দুধগুলো বলক চলে আসছে। বলক চলে আসা মাত্র একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি স্পুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব, মানে একটু ওয়ার্ম করে নিব। এখন ওয়ার্ম করার পর আমি এখন মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে সবচেয়ে বড় টিপস হচ্ছে, আমি যে দুধটা ঢেলে নিয়েছি, এই পুডিংটা জমে যাওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টা রেখেছি। তারপর আমি এই তরমুজের পুডিংটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ তরমুজের জুস নিয়েছি। এই জুসটা আমি হাতে চেপে করেছি। দেখুন কালারটা কত মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন জুসটা অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর 1.5 চা চামচ আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পাউডারটা ভালো ব্র্যান্ডের নিতে হবে। এখন আমি সবগুলো চুলা জ্বালানোর আগে মিক্স করে নিচ্ছি। অবশ্যই চুলা জ্বালানোর আগে মিক্স করে নিতে হবে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেখুন আমার তরমুজের জুসগুলো ফুটতে শুরু করেছে। ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিট জাল করে নিলে হবে, আর বেশি জাল করতে হবে না। আমি 1 মিনিট জাল করে নিয়েছি। অলরেডি আমার চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে ঠান্ডা করে নিচ্ছি, মানে একদম ওয়ার্ম করে নিচ্ছি। দেখুন এদিকে আমার দুধের পুডিংটা জমে গেছে। এভাবে লেয়ার পুডিং তৈরি করতে হয়। যে কোনো ফলের পুডিং করলে এভাবে করতে হবে। এখন দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার তরমুজের জুসগুলো একদম নর্মাল হয়ে গেছে। দেখুন আমি আঙ্গুল ডুবাতে পারছি। কখনো একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার গরম ডালতে যাবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনি যদি ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার না নেন, এমনকি পরিমাণে বেশি দেন, তাহলে আপনি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না, আপনার পুডিংটা তাড়াতাড়ি জমে যাবে। এখন মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। দেখুন জমে যাওয়ার পর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টা রেখেছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে আলাদা করে নিচ্ছি। এখন পুডিংটা আমি মোল্ড আউট করে নিব। তবে এ পর্যায়ে একদম সাবধানতার সাথে আপনার সাইডটা আলাদা করতে হবে, কারণ পুডিং জিনিসটা একদম নরম হয়, তুলতুলে হয়। একটু সাবধানতার সাথে আপনার আলাদা করতে হবে। একটু অসাবধানতার কারণে আপনার পুরো পুডিংটাই ভেঙে যেতে পারে। এখন দেখুন আমি কিভাবে মোল্ড আউট করে নিচ্ছি। একটু মোল্ডের তলাটা একটু আঙ্গুল দিয়ে থাপ্পড় দিতে হবে, তাহলে আস্তে আস্তে বের হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না এটাকে আমি নিজে তৈরি করেছি কিনা। এত সফট তুলতুলে হবে তা আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। তৈরি করে নিলাম অসম্ভব মজাদার ডেজার্ট রেসিপি ওয়াটারমেলন লেয়ার পুডিং। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বাকি সারপ্রাইজটা হচ্ছে এখন। বিশ্বাস করুন কাটতে আমার অনেক খারাপ লেগেছে। আমি চেয়েছিলাম আমার পুডিংটা এইভাবে রেখে দিতে। পুডিংটা আমি অর্ধেক করে নিয়েছি। এখন আমি অর্ধেকটা পুডিং কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আচ্ছা আপনারাই বলুন আপনাদের কাছে আমার এই পুডিংটা কেমন লেগেছে। আমি আপনাদের কাছে 100তে কত পাবো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিবেন। দেখুন আমি একটা ফল কাটার নাইফ দিয়ে আমি পুডিংটা কেটেছি। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। বিশ্বাস করুন আমি নিজে বানিয়ে নিজে এক পিসও খেতে পাইনি। সবকিছু কাটার সাথে সাথে নাই হয়ে গেছে। এমন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।